এই রাস্তাটা রাজপাট থেকে এটাই রাস্তা হয়েছে মা কামাখ্যা ধাম। এটা হাতি ঘোড়া রাস্তা। মহারাজা কান্তেশ্বর নর্থ ইস্টার্ন এডিকানার থেকে দেখাশোনা করছে। খুব পাশে দরজা নেই, কিন্তু হাতি ঘোড়া চলাচলের জন্য অসুবিধা না হয়। চতুর্পাশে গেট দিচ্ছে, এটা গেট দেয় না, বুঝলেন? ওদিকে আমরা জনে গুয়াহাটি যাওয়ার পাই। আমার ব্রহ্মদেশ আছে না, ব্রহ্মদেশ পর্যন্ত আমার রাজ্য। পূবে উদয়গিরি, পশ্চিমে শশধর, মানে যেটা থেকে বেলা উঠে আর যেটা থেকে বেলা ডুবে ওই পর্যন্ত আমার ভূখণ্ডের শাসন। উত্তরে পর্বতমালা, যতগুলো পাহাড় পর্বত আছে, হ্যাঁ, রাশিয়া টাশিয়া যতগুলো আছে সবগুলা, আর দক্ষিণে সাগর, এই সাগর, হ্যাঁ, মানে অস্ট্রেলিয়া সব আমার দেশ, আমার দেশ উচিত উচিত সত্য তেতা দাপর কলি। হ্যাঁ, গতিকে আমরা এই কাহানিগুলা অধ্যয়ন করিনি, আর আমরা গুরুত্ব বুঝি নেই। এই জন্যে প্রত্যেকজন দার্শনিক এবং গবেষণা করে দেখছে, বুঝছে যে জনজাতি, যে জনগোষ্ঠী নিজের ভাষা, কৃষ্টি, কালচার, ইতিহাস সম্বন্ধে চর্চা না করে, সেই জনগোষ্ঠী আস্তে আস্তে মানব সভ্যতার বিলুপ্ত হয়ে যায়। মানব সভ্যতা মৃতে থাকবে, বিলুপ্ত হয়ে যায়, অন্য মানুষই অধিগ্রহণ করে, তখন করি। আর এটা আজকে রূপ ধারণ করছে। হ্যাঁ, আমরা কিন্তু কোনো দেশ থেকে আসি নাই, কোনো পৃথিবীর কোনো রাজ্য থেকে আসি নাই। হ্যাঁ, ওই জন্য তোমার ইতিহাস বোঝা লাগবে, ওই জন্য সাগর মন্থনের কাহানিগুলো দেখা হয়, তো কারণ যায় না, কারণ ইন্টারেস্টে দেয় না। হ্যাঁ, তামাকের তল পড়ে থাকে, হ্যাঁ, ভারতের তল পড়ে থাকে। আজকে চিন্তা করে দেখো, এগুলো কতবার আমি আলোচনা করছিলাম। তোমরা যদি সারাটা জীবন মাটি খোঁড়ান, মাটি পশু খোঁড়ায়, পশু, জানোয়ার, কীট পতঙ্গ, পশু মাটি খোঁড়ায়, তা মাটি খোঁড়া গেলে মানুষ যদি মাটি খোঁড়ায় তার জীবনটা মাটি হয়ে যায়। তাই যদি মাটি না খোঁড়ায় তাহলে তো খাদ্যশস্য হবে না। সেই জন্য খাদ্যশস্য ব্যবস্থাপনা করার জন্য মানুষই খোঁড়াইবে না, যাক দিয়ে খোঁড়া হয় তাই খোঁড়াইবে। আগত যন্ত্র জানাতে খোঁড়া হয়েছে, এখন মেশিন দিয়ে খোঁড়া নাকি, বুঝলে? আমার মাঝি তো এগুলো বুঝে না, কিছুই বুঝে না। সারাটা জীবন এই যে তামাকের প্রতি সত্যাপান রাখছে, তামাকটা কি হয় তোমরা জানেন না, জানাইলে তো অনেক বিজ্ঞা করে না, কারণ রুজি রুটি তামাকের সাথে। হ্যাঁ, তামাকের ভিতরে ভাইরাস আছে, ভাইরাস। প্রত্যেকটা মানুষই ভাইরাসটা ফুসফুসন নেয়, কলজার নেয়, আর দাঁতন নেয়। এই জন্য সকালে প্রায় মানুষের দেখা যায় ক্যান্সারভুক্ত, ক্যান্সার হয়ে গেছে। কিন্তু কি হয়, এইটা না করলে ফির ইমিডিয়েট খাবার উপায় নেই, বাঁচার উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো সারা পৃথিবীর মানুষ তো এটা করে না। সেই জন্য গভর্নমেন্ট কি করছে, এটা ব্যান করে দিচ্ছে। এটা নেশা। আগে যেমন গাঁজা খায় মানুষ আতঙ্কে ঘুরে বেড়াইছে, এখন গাঁজা হলে ওর 15 বছর জেল হয়, মানে লাইফ টাইপ পানিশমেন্ট তো হয়। 10-15 বছর জেল হবে। তো শুধু আমার মানুষই এখানেতে রোজগার দেখে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন চিন্তা করে দেখো, এই আমার মানুষের চিন্তা করা লাগবে, এই যে আমরা যে ইন্টারেস্টটা দেই নেই, মানে গুরুত্ব দেই নেই, নিজের মাইয়া সওয়া গুরুত্ব দিছি, মাটি ঘাটে গুরুত্ব দিছি। তারপরে কি হল, যতটুকু না মাটি আসলো অতটুকু দিয়ে আমরা জীবনযাপন করার চিন্তা করতাম। কিন্তু শাসন ব্যবস্থাপনার সংসদ থেকে থাকে, শাসনের সংসদ থেকে। তো শাসনটা কার আসবে? রাজার আসবে। তা রাজার নীতিটা গুরুত্ব দেয়নি আমার মানুষ, কী নীতি বানাইছে গুরুত্ব দেয় নেই, আর তার সঙ্গে যোগাযোগও করে নাই। হ্যাঁ, তো এইটা আমার ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। আর আমার ভিতরে কিন্তু জ্ঞাতি হিংসা, আর জ্ঞাতি হিংসাটা কায় ধরে দিচ্ছে? বামুনগুলো ধরে দিচ্ছে। ডিভাইডেড রুল অ্যান্ড পলিসি, পাঠ করো আর সুবিধা নাও। আমার মানুষগুলো কেমন করে বুঝায়, এরা তার বেশি হয়েছে, ফোটা ফাটি দিয়া বুঝায়, তোর বেটাও অপন্ন নয়, তোর মাইয়াও অপন্ন নয়, তোর সবাও অপন্ন, মাটি বাড়ি সংসার সব করি থাকে। তারপর থেকে তুই স্বর্গ যাওয়ার চিন্তা করা, তোর জন্ম হয়ে যায় না, এমন করে বুঝায়। আর তাতে মাঝি পাগলায় সারাটা দিন উপাস থাকে। সারাদিন যদি উপাস থাকিস তাহলে তো নিজের দেহে চলে না, সংসার কি দেখবো? তোর মাটি বাড়ি কাকুরি রক্ষা করবো। আর এই সব
বামনের চরণ দেওয়া নাকি দিছে, আর বামনের চন্দন মৃত্যু খায়া বামনের এক ফোঁটা জল মাটি ফেলে দেয় নেই, এটাকে হত করে খাইছে, এটাকে হত করেছে, ট্যাঙ্কে হত করে খাইছে। হ্যাঁ, তো এমন করে খায়া খায়া সব কাড়ি নিচ্ছে, এমন করি আমার মানসিকরা কাড়ি নিচ্ছে। তো এখন মানসিকগুলো তো সমস্ত মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আসি গেল বহিঃশত্রু, তাই আসিল মুঘল পাঠান। মুঘল পাঠান যে আসিল, মুঘল পাঠানগুলো তোমরা মাইয়া সাবা ধরিয়েছে নাকি, বেটা সাগুলো আছে। তো বেটা সাগুলো আছে কি করে, আমার মা বোনগুলো অত্যাচার করিল, সাবা জন্ম দিন, প্যাট করে দিন, বুঝলে, এলে এখন বংশ পাচ্ছে, বুঝলেন। এইমরা এখন নিজের প্রভুত্বতা বজায় রাখার চেষ্টা লাগাইছে। তারপরে পশ্চিম এখন সভ্যতা আসছে, উনি ধর্ম প্রচার করে, ধর্মের জ্ঞান দিবেন এসে তাদের উন্মাদ হবার লাগছে। এমনকি পাট পাট ওয়াডিগুনার থাকিয়া এই আমার রাজ্যটা বাংলাদেশটা আমার আমার মোড়ে পূর্বপুরুষের দেশ, এটা বাংলাদেশটা, বুঝলেন। কারি নিছে, সব কারি নিছে, কামো টাকা পাওয়া আছে না, কাহানিগুলো পাওয়া আছে না। শ্রীহট্ট ময়মনসিংহ গেলে আমার বংশের মানুষ এগুলো সব আমরা তো জানি না। যতগুলা রাজা বাংলাদেশে যতগুলা রাজা আছে আমরা আসবো, আমার পূর্বপুরুষ। এখন এই দেশটা মুসলমানে কারি নিছে, দেশটা স্বাধীন করে দিলাম আমরা, স্বাধীন করলাম আমরা, আর মুসলমান হিন্দুস্তান মানিয়ে নিল, হিন্দুস্তান মানিয়ে নিল। হিন্দুস্তানে জানেন হিন্দুস্তান, আর ওইটা পাকিস্তান। পাকিস্তান অর্থ মুসলমানের দেশ নয়, পাকিস্তান, পাক, পাক আর নাপাক, মানে পাক মানে পবিত্র, নাপাক মানে অপবিত্র। তা মুসলমানগুলো পাক স্থান দিন, পবিত্র স্থান দিন, আর হিন্দুগুলোর জন্য অপবিত্র স্থান ছাড়ি দিন। পাকিস্তান বর্ডার আছে না, বর্ডার ওইখানে পাক স্থান, পবিত্র স্থান, বর্ডার পাখি অপবিত্র স্থান এখানে, বুঝছেন কথা? আমরা ভাগ করছে, আমার মাঠে মাথা ঢুকে বুঝে কথাগুলো বুঝে। তাই এটি কোনো অপবিত্র স্থান মুসলমানগুলো আছে না, নাই আছে না? তাহলে ধর্মের ভূমিকা মানাইছে ব্রিটিশ ডোমিনিয়ন গভর্নমেন্ট। আমার মহারাজা ভারত সম্রাট বানাবার চাইছিল, মহারাজা জগদীন্দ্রনাথ ভদ্র। আমরা পৃথিবীর সমস্ত দেশটা স্বাধীন করে দিয়েছি। আমার নারায়ণী সেনা আসলো, নারায়ণী শঙ্কর চক্র কথা দেয়, এই সেনা আসলো, সেই সময় যুদ্ধ করে পৃথিবী স্বাধীন করে দিয়েছি, বুঝলেন। এখন এই যে আমরা গুরুত্ব না দেওয়ার জন্যে ভারত দেশটা স্বাধীন করে দিলাম, আমার ভিতরে আমার মহারাজার ভিতরে অসভ্য অসভ্য কথাবার্তার আলোচনা করে দিয়েছিল, কিন্তু মাঝি বাংলাদেশের মাঝি তাই এই হিন্দু দিলা, এই অপদার্থে হিন্দুগুলোই করছে, বুঝলেন। এলে করছিল, বিদ্রোহ করছিল, রাজাক না লাগে কুমড়াদের চালাবে। তখন ব্রিটিশের মন্ত্রী মিশনে বলে, দে তুমি নেতার ঘর, তোমাদের বানানা গেছেন, আমরা তো তোমার থেকে মাটি নেই নেই, আমরা ব্রিটিশ তোমার থেকে রাজ্য নেই নাই, মহাত্মা গান্ধী তোর তো থেকে মাটি নেই নেই, আমরা তোর তো মাটি নাই, তোর তো থেকে নেই নাই, ব্রিটিশ মানাইছে, ব্রিটিশ কথা বুঝছেন নাই বোধ, ওই জিন্না তোর থেকে আমার তো মাটি নেই নাই, নেহরু তোর থেকে তো মাটি নাই, তোর তো মাটি তোর থেকে নেই, তোর কথা শুনবো কে? আমরা এটা কোনো রাজা আর নবাবের কাছ থেকে মাটি নিয়েছি, কথা সত্যি কথা মিশে করছি, ব্রিটিশের কাছ থেকে নিছে, নবাবের কাছ থেকে নিছে আর রাজা মহারাজার কাছ থেকে নিছে। আমরা তো চলে যাবো, আমরা রাজা মহারাজা দেবো আর নবাবের ঘরে দেবো, তোমার কাছে দিয়ে দেবো, বুঝছেন কারণে। যখন আন্দোলন করছে তখন কি করছে নাকি যে আমার হিন্দুস্তান লাগে, মহাত্মা গান্ধী করছে নাকি আমার হিন্দুস্তান লাগে, জিন্না করছে নাকি পাকিস্তান করছে নাকি, আমরা হিন্দুস্তান পাকিস্তান কোথাটা আছে? যখন ব্রিটিশ চলে যাবে আমার কুচবিহারের মহারাজা ভারত সম্রাট বানিয়ে দিয়ে যাবে, তখন এই লেখাটা লাগে, এই বেইমান করে এই কাজটা করে। আমার মহারাজা যা তা গালাগালি করা শুরু করছে, যা তা গালাগালি অসভ্য ভাষা প্রয়োগ করছে এই বেইমান গুলো। আমরা তো মহারাজাকে ভগবান কই, কাক কই ভগবান? হ্যাঁ, এখন কোনটা পাগল ছাগল ভগবান বলি কয়? আমার মাঝে ভক্তি দেয় না, বামন ভগবান নাকি? তো বামনের পা দিয়ে জল খাই গা, কতগুলা ভগবান বাড়াইছে, বলে ভগবান নাকি? তাহলে তোমার পূর্বপুরুষের আদর্শ সেগুলো মিশা ভাতাবাজি, তাহলে রাম মিশা, কৃষ্ণ মিশা, নারায়ণ মিশা, মহারাজ ইন্দ্র মিশা। আমার যতগুলা রাজা মহারাজা আসলো সবগুলা কি আমার উপর অত্যাচার করছে নাকি? আমার উপর অত্যাচার কাজ করছে এই শালা, এই শালা কত বেইমান মাছি করছে, বুঝলেন।
যখন বিশেষ করে দেখা গেল যখন কেশব সেনের বেটি সুনীতি সেন বিয়া করে আনিল মহারাজ কেন করে আনছে জানেন? কতবার আলোচনা করা হয়েছে এটা। মহারাজা পুরো খেলে গেছে কলকাতার ব্রিটিশের সাথে ব্রিটিশ রাজা ছিল তখন ওয়ার্ডে গোনা ব্রিটিশের বিরুদ্ধে খেলা মহারাজা জিতেছে। একেবারে কলকাতাতে আনন্দ উৎসব, মহারাজা জিতে গেল, ব্রিটিশ হারিয়ে গেল। বুঝলেন? সমস্ত বাঙালিগুলো বুদ্ধি করে কি করলে এখন কইয়া সুনতি সেনের বেটি, কেশব সেনের বেটি, ওই কইয়া কোন মহারাজা অনেকে দিলে, মহারাজ আমরা আগে কয় না কিন্তু মহারাজ আমরা তোমাকে একটা পুরস্কার দিবার চাই, তোমরা আমার পুরস্কার গ্রহণ করো মহারাজ। কি পুরস্কার দিবার চাইছে? কি পুরস্কার দেয়? হ্যাঁ বুঝলেন, বাঙালির চাল, কলকাতায় ঠক। তারপর ওই মহারাজ কিছু না করল, দেব না তো কিছু না করল, তখন কিছু না করল, হ্যাঁ তখন ওই ভিড়ের থেকে বার করে সাওয়াখোনা বার করি, মহারাজ এই আমরা সাওয়াখোনা তোমাকে দান করবে চাই, তোমার চরণে দান করি। তো দিলে কিছু মহারাজ দান করে দিল। বুঝলেন, এরা তো গ্রহণ করেন। তারপরে খেলা তো পরের দিন 2 দিন 3 দিন পরে ফির আরো মহারাজার আসেন, মহারাজ আমরা যে তোমার কইয়া কোনো দান করলাম, তোমরা ফির তোমার তো ডিএম আছে, তোমরা দেখলে পারলে তো দাসি করি রাখেন, আমার সাওয়াখোনা দাসি করি না রাখেন, বিয়েও করি না। বুঝলেন? ওই মাথা ঢুকছে কথা, ঢুকছে মাথা। আমরা যে সাওয়াখোনা দিলাম, সাওয়াখোনা বিয়ে করেন, দাসি করি না নেন। মহারাজা কি করে? আর মহারাজা জানে যে এটি কোনো যদি ওই কইটা ধরিয়েছে কারণ হাতে খাবে না, মানবেও না, রাজাটাও মানবে না। বুঝলেন? তারপরে কি করে হানা কিছু না করল মহারাজ। তারপরে ওই ইয়া বাড়ি কি না করে মন্দিরটা, কালী মন্দিরটা দক্ষিণেশ্বর, কালীঘাটত বামন গুলা ওই নৃপেন্দ্র নারায়ণের সাথে ওই বিয়া দিলে যাক সুনতি সেনক দিলে বিয়াও। তারপর এখন বাড়িয়েছে নাকি সমস্ত বাঙালি গুলা বেমেন গুলা একেবারে ভর্তি করে পাঠিয়ে দিল সব দাসিবাদী গুলিয়া, বুঝছেন না? আর এবার সে রাজবাড়িতে দখল করিল, বাঙালির মাইয়া মহারাজার দাবড়ে তয় ভয় থেকে বেড়াবো না, চুপ করে থাক, কথা কব না, আসিস না, ঘুমি থাক। এখন মাইয়া যদি যাওনি করে একটা নজর আছে না, প্রতি মাসিকে মাইয়ার দাম শুনে নাকি? তাইলে তো মাইয়ার দাম শুনে মাসি, হাতের কন্ট্রোল করা মাসি। বুঝলেন? এই মহারাজাটা কিছু বানিয়ে দিল, নাহলে অসভ্য নেচার করে। বুঝছেন? একটা রাজ রানী যদি অসভ্য ব্যবহার করতে কি হবে? তোদের চোখ কি হবে? মহারাজা আমরা ভগবান বলি দেখি, বুঝছেন নাই? বুঝেন? এই তারপরে যখন এটা ইয়ে পরে কি হল, মন্ত্রী পরিষদের মন্ত্রীটা মহারাজা খালি উপলক্ষ ওই কেশব সেনের বেটি চলায়, জায়গায় জায়গায় নদীর পাড়ে পাড়ে বাংলা বানাইল, বাংলা। বুঝলেন? নদীর পাড়ে পাড়ে বাংলা বানাইল। বাংলা মানে কি করেন? ওই রাজার ইয়েগুলো, এই যে নীতিগুলো, ওরা তখন অ্যাসেসমেন্ট ইয়ার জানেন যে 2টা মিলিয়া ব্রিটিশের 2টা সাল মিলিয়ে একটা অ্যাসেসমেন্ট ইয়ার হয়, যেমন 25 আর 26 এই অ্যাসেসমেন্ট ইয়ার হয়। এটা মানে বাৎসরিক হিসাব, এটা 2 বছর মিলিয়ে হয়। তার 2 বছর পরে যদি তারটা চলে যায়, যা ট্যাক্স না দেবে তার নামত ওই 2 দিন যদি বেশি হয়ে যায় ওই নোটিশ দেয় বাড়িতে। কাক দিচ্ছেন? জমিদার গুলা কাগজ দেখি তো রাজা পালায়, জমিদার পালায়, রাজবাড়ি থেকে কাগজ যাচ্ছে, কিবা দণ্ড হবে। হ্যাঁ, এই বাঙালিগুলি কি করে? কলকাতা খবর দেয় আমরা অমুক জমিদারি নিলাম করবো, আইসেন ঢোল 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 ঢোল, এই জমিদারি নিলাম হবে, মাথা ঢোল বেচা না নিলাম করে, আর ঢোল ডাঙ্গা এমন করি আমার এই ভূখণ্ডের মানুষের বাঙালিগুলা এই বেমান গুলা নিলাম করে দিচ্ছে। বুঝলেন? কলকাতা ঠক গেলিয়া নিলাম করে যাতে কি হয়েছে, 2 টাকা 1 টাকা দিয়ে একটা জমিদারি কিনে নিচ্ছে।
যখন নিলাম বাঁচবে ততক্ষণ কবে আমার সাথে যায় না নিলাম জমিদারি নিলাম কিনবার জন্য, বুঝছেন? ওই বাঙালি গুলো আছে ওই আমরা 2 টাকা 1, 2 টাকা 2, 2 টাকা 3 ঢং পায় গেল, 2 টাকা দে জমিদারি পুরায়, বুঝছেন? সেই জন্য এটা কোনো জায়গায় জায়গায় যতগুলো দেখেন জোত জোত আগত জমিদার, তারপরে হল জোরদার, বুঝছেন? মালিক গেলে হলো কলকাতার বাঙালি, আমার জমিদার গুলো নিলাম করে দিল, জমিদার গুলো আগত রাজা ট্যাক্স দিছে, তারপরে এই জোরদার গুলো নেওয়ার পরে আমার জমিদার গুলো মাস ট্যাক্স দিল, ওই বাঙালি পরে রাজা ট্যাক্স দিচ্ছে, বুঝছেন কাহানি? কুমার হাতা সব চলে গেল। তারপরে সাবাধারা কথা শুনছে না? সাবাধারা আমার এই ভূখণ্ডের, আর এলা তো আমার 4.5 ফুট হচ্ছে, 3 ফুট হচ্ছে মানসি, আগের মানসি গুলো 8 ফুট 10 ফুট করে লম্বা আছে, মোর মা তো 7 ফুট লম্বা আছে, মোর মা কাকে দেখেন তো দাদা টালাম বাকি পাচ্ছি লম্বা লম্বা না, সব গেলাম না, আমার জ্যাঠা খুলে সব লম্বা লম্বা, বুঝলেন? তো এই মানসিগুলা কি করছে, লম্বা লম্বা গাবুর চাংড়া গুলা, গাবুর কইয়া গুলা দুনিয়া দেখে গেছে, রাতে বেলা সে ধরি দিয়ে গেছে, ছাওয়া ধরা তুলি দিয়ে দেওয়া, আর প্রবাদ ফেলাইছে যে অমুক ব্রিজ হবে, এই শখ বলি দিচ্ছে, যেটা গেছে আর পাইবেন না, তোমার বলি দিচ্ছে। হ্যাঁ, এই পিলার কাঠের শালের দিয়ে ছুরি বানায়, ঢিগলিস 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 কারবার সব বলি যায়, বুঝছেন? প্রমাদ করছে এটা, আর নিয়ে যা সাওগুলা নদী ব্রহ্মপুত্র বিভিন্ন জায়গায় বাংলা নদীতে রাখছে, রাখে কলকাতা থাকিয়া ওই নাও করে এসে এই সাওগুলা বিক্রি করে দিচ্ছে, বুঝছেন কাহানি? আর ওই জন্য আমার এই সাওয়া আজকে 1.5 ফুট 2 ফুট আতঙ্কিত কেন যায়? রাজা আমার রাজা কিন্তু পুলিশ না আসলো, সৈন্য আসলো, এই পুলিশ আসলো ব্রিটিশের পুলিশ, আমার কিন্তু পুলিশ না আসলো, সৈন্য আসলো। রাজবাড়ির সৈন্য দেখলে আমার এরকম ভূখণ্ডের মাঝে আতঙ্কিত হয়ে গেছে। ছাওয়া যদি ছোট ছাওয়া যদি কইয়া ছাওয়া চাঙ্গা ছাওয়া খেলা খেলায় পুলিশ চল আর ঘুরলে হলে পুলিশ রাজা সৈন্য ঢুকছে, ছাওয়া দেখতে নিয়ে দেবে, জবরদস্তি টানি টানিয়া ধানের ডুলি থাকিত, ধানের দুলি ঢাকি দিতে, তাই ধানের দুলি ঢাকিতে একটা আতঙ্ক, কি আতঙ্ক জানে না? সত্য না মিথ্যা? কি আতঙ্ক তো জানে না? এই আতঙ্কিত করি করে মাছগুলো বরবাদ করে ফেলাইছে, এলা তো না, এই যে আতঙ্ক চলবে লাগছে, দেশটা তোমরা ভারতবর্ষ চুক্তি করছেন, এসআই আর এনআরসি লাগিয়ে দিচ্ছে, তোমাকে বাংলাদেশি বানায় নাকি আতঙ্ক নয়? আর কাগজ খাই দেখবে নাকি বাংলাদেশি মানুষ, তোমার খাতা ধরিয়ে এসে পেরেছে, তোর বাপের নাম কি, উপর থেকে আছিস নাম না জানো, তোর থাকে তো শত শত কাটি দিল, সত্য না মিথ্যা? আরে তোমার মাথা না, মোর মাথা আছে, বুঝছেন? আমাকে কাগজ দেখাও, আমাকে করে থেকে আছিস নাম না জানো, প্রবলেম আছে না নাই ভাই? আজ পর্যন্ত যত পার্টি আছে সবাই মোর শত্রু, সত্য না মিথ্যা? মোর নামত কায় বেশি বদনাম খায়, আমারই সারা দেশি মাঝে কুত্তা গুলা, আর কয় না ভাই, কোয়ায় বুঝলেন, কুত্তা শুয়া চাটাই আর আমার বিষয়ে বদনাম খায়, সত্য না মিথ্যা? এই ভাই এটা আতঙ্ক, তোমরা ভাবেন না, তোমার যদি নাম চলে যায় তাহলে তোমরা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলেন, ভারতের নাগরিকত্ব মানে কেন করে প্রমাণ করেন তোমরা ভারতের নাগরিক করে পাবেন? কোর্টে যা নেবেন, রাষ্ট্রপতি এটা জবাব দিবেন না, প্রধানমন্ত্রী এটা জবাব দিবেন না, সুপ্রিম কোর্টে বিচারপতি জবাব পাবো না, কোর্টে চিল্লাবো, কোর্টে কেন 1.5 কোটি মারা রাখবে, তার জন্য তো ধর্ম আছে ভাই। তুই যে রাজ্য হারালু, তোর মাটি হারালু, এখন ডেনত পড়ি আছিস, এই ধর নাগরিকত্ব কাটা গেছে, পূর্বজন্মের স্বীকৃতি, পূর্বজন্ম বেইমানি করছিস, তার সাজা পায়, তাহলে বুঝছেন? কায় কয় এই সারা কুত্তা গুলা কয়, সত্য না মিথ্যা?
আগত ছোটবেলার মুই শুনতাম কি এমন একটা ভগবানের বিচার করে যে এই যে যতগুলা তোমরা কষ্ট দিবেন বললে পরের জন্ম তোমার ঘর করে দিবে, তোমার ঘরও একটা গুড়ি বাঁধি দিবে, একটা বক্সা বাঁধি দিবে, ওইটা সারাটা জীবন নিয়ে বাড়াবে। সত্য না মিথ্যা? এখন বুঝায় তো হয়তো বলা আমার মা ছেলে গালা বস্তা বাঁধে সারা জীবন নিয়ে বেড়ায়, বলা বাঁধে তুই তো বেড়ায় না বেড়ায়, তাহলে চিন্তা করি যাও চাকরি তোমার জন্য নয়, বাংলাদেশি পাকিস্তানি মানুষের দেয়, ইচ্ছা করে নাম কাটি দেয়। কোটে কান্দু বুঝা কায় শুনবে তো কান্দন। অর্ধেক মানুষ শেষ করে ফেলেছে, অর্ধেক মানুষ আসি, অর্ধেক মানুষের সময় অর্ধেক মানুষকে বিনাশ প্ল্যানিং রাখা আছে। ভোটে যদি দিবার না পান তত অস্তিত্ব থাকবে না, কিছু মাটি তোমার মাটিও থাকবে না, দুই এক বিঘা আছে। আমার মানুষ তো গভীর কথা ভাবে না, এই জন্য হেডেক। যখন আমার মানুষ বিক্রি করছে, মানুষের সব হারাইছে, মোট সহ তো নাই হারাই। ওর নামও দেখছে, মোর নামও তো নাই। কিন্তু ভাই নোটিশটা তো স্থানীয় আর বিদেশির নামত দিছে, তুই কি বিদেশি নাকি? তুই তো বিদেশি নাম, তোর নামত কেন নোটিশ আসবে? সিনাক্ত করতে হবে বিদেশি, তা বিদেশি মানুষের হাতে নোটিশ পাঠাও। আর বিদেশি মানুষ যদি তুই বিদেশি হাতে যদি খাতা কলম দিয়ে বিদেশি ওই ছাড়া আপনি কোনোদিন বিদেশি মানুষ কা করবে? দেশি গুলো বিদেশি বানাবে, বিদেশি গুলো দেশি বানাবে, কাগজপত্র পাওয়া যায় নাই। আর এ সমস্ত বাংলাদেশি গুলো নাগরিক হয়ে গেছে, চুপচাপ আছে। আমার এই বাপ ঠাকুরদার ঘর, হ্যাঁ, এই মানুষ রূপী জানোয়ার গুলো কি করছে? ছোট সর কুকি দেখে না, কুত্তঙ্গ দেখে না, কুকি দেখে না, হ্যাঁ, তেমন করি আমার এই বাপ ঠাকুরদার ঘর তামাকের ঘর কুকি দেখে। খাবার সবার নাই, সত্য না মিথ্যা? সবার মতো মানুষ করে সবার মধ্যে তো মানুষ করলু, এটাতে রাজ্যটাতে হারালু। দেখেছে মাটি খান তো আছে, মতো মাটি আছে। আর গায়ে সারা কুত্তার বাচ্চা আমার রাজ্যে হাঁটিস, এই সারা বাকির বাচ্চা তুই এখন তো পুরো গাছ বাচ্চা নেই হ্যাঁ না। আর যদি কারো গরু ছাগল গেছে তাহলে আরো তো ভূত ছাড়ে দিচ্ছে, এগুলাই করছে না কারো মানুষ আজ এমন করে তো ভাবছে মন মাটি মোর ঘাটি এলো, কুত্তার মাটি নাই, তোর তো মাটি নাই, তুই তো চলে গেল তো সাপ আর আলাদা কি দুর্গতি হয়েছে। ডাঙে ঢুকেতে মাটি কাড়ি নিল, হ্যাঁ, পুকুর ধোল ঘোলবো না ঢুকি দিন, মাটি ছাড়তে বাধ্য হলো। আমার এটা কোন মানসি পার্টি নেটু ধরে নাই দেয়, ডাকাতি নিয়ে ইনকলাব জিন্দাবাদ করাইছে নাই করায়। সে আর ওই অমুক আসছে না যা ওর বাড়িতে তুই যান, ডাঙাতি নিয়ে যাচ্ছে, সত্য না মিথ্যা? গান ঠিক আছে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, নিস্তার পাইবে না, হয় না? লড়াই তো চাচ্ছিস, লড়াই করতে চাচ্ছিস, লড়াই কার সাথে করবো? ভাটির সাথে, বাংলাদেশের সাথে করবো? তোর ভাবের তখন করিস, কার সাথে করবো? ও ডেনত যা কীট পতঙ্গ আছে না, পায়খানার গু ওটা পড়ে, ওটা পোকা মাকড় হয়, ওটা সাথে ওটা যুদ্ধ করবে না, নাই সকালবেলা একটা টানুর ধরায়, সন্ধ্যে সময় কাং দেখে আমার বেশি প্রত্যেকটা টান বাজার লাগাইছে। আচ্ছা তুই গু মাথা নিয়ে গু করিয়া তো ভাত খাবার না, কোন সালা ভগবান তোর বাড়ি পূজা দেবে? কোন সালা ভগবান আছে তোর বাড়ি পূজা দেবে? কাকানিস পূজা দেয়, মাথা ঢুকছে কথা নাই ঢুকায়। হ্যাঁ, তুই তো পূজা করবার না আছিস, কোন ভগবান তোর ভক্তিটা নাই? মানুষের গুটা নিবে না, হ্যাঁ। সেই জন্য এখন প্রচার হয়েছে মাটি বাড়ি সমস্ত মরি গেলে সব পরি থাকবে, কিচ্ছু নয় বলে মাটি গুলো ছাড়ি দে, মাটির জন্য 4 টাকা
আমার কথা হলো সারাদিন পুক্তি সুখী থাক, পুক্তি সুখী তাহলে তোর মাটি কাটিছে চিন্তা করে বাবু, তোর জমিতে মাঝে দখল করে চিন্তা করে বাবু বলে বাদ দে, সত্যি না মিথ্যা? এ আমার মাসে মাথা দিলে ঢুকি দিছে, সত্যি না মিথ্যা রে? হ্যাঁ, সারাটা দিন পড়ি থাক নকুল ঢুকিতে কেন, সত্যি না মিথ্যা? উল্টা পাল্টা করি থাক, মিথ্যা কথা কোনো নাকি? এটা চিন্তা করেন না, কারো কথা শুনেন না, সবাই ইয়াদন কায়াল আবার কথা শুনে কায় কথা শুনে, এই জন্য মুশকিল হচ্ছে। মুই যেগুলা কথা করুম বানে বানে কবা নেছো না বাস্তব কথা কবা নেছো? আমরা ভাবছিলাম ভারত সরকার করবে, ওরে বাবা তোমরা তো জানেন না, তোমরা জানেন তাহলে ইংরেজি কি কইছ, কি তো কইছ? আমার মাঠে কথা থাকে মুই রিডিং পড় মুইয়ে না জানো, আমার এটা কায় কয় কায় শিখায় বললে শিখায় আমার ইয়া আমরা যদি লক্ষ্য করি দেখি ওই বাংলাদেশ খান কাপ আমার কোনো জানা নয় তো অর্ডে করা যে মুঘল পাঠান আছে ঢুকিল, মুঘল পাঠানে ঘর মাইয়া আনছে নাকি ওই যেগুলো মুসলমান জন্ম হয়েছিল কোটি জন্ম হয়েছে, বাসার তোমার জন্ম হয়েছে নাকি? কোটি জন্ম হয়েছে, মানুষের পেটের জন্ম হয়েছে, যে যার পেটের জন্ম নিয়েছে সে ব্রিটিশ ওটা কত কায় কায় ব্রিটিশ ওটা মুঘল আর পাঠান হাওয়া আর আদম তো কি কয়, তো কি কয়, তো কি কয়, তো কি কয়, কি কয়? তো মুসলমান কয় না আদম কয়? আদম হাওয়া মানে বেড়ি যাওয়া, তো মুঘল পাঠানের ঘর ওই আদম গুলো আছে, হাওয়া আনে নাই, বেড়ি যাওয়া আনে নাই, তো তোমার জন্ম কোথায়? বাসা তোমার জন্ম হয়েছে তোমার? হাওয়া যদি না হয় তো জন্ম করতে গিয়ে হয়, তা হাওয়া তো আনে নাই আদমের গুলা, আদম গুলা তো জন্ম কে করে হয়? তো জন্মগুলা আমার মা বেটির পেট থেকে জন্ম হয়েছে, ওই জন্য আমার রাজার মহারাজার ঘর তোমার মারি বেড়ো না পায়, সাইড বেড়ো না পায়, কারণ ডিফেন্স দেওয়ার কর্তব্য ছিল আমার রাজার, বুঝলেন? কেন করি এক পাকে দৌড়াতে আর এক পাকে অত্যাচার করে, এক পাকে যাতে আর এক পাকে অত্যাচার করে, আর বউ বেটি তো হয়, বউ বেটি তো যুদ্ধ করে শত নিয়ে যাবি না, না এইবার যুদ্ধ করে গেলে এক পাকে শত্রু আছে অপমান করে রেপ টেপ করে চলে গেল, সাওটা কি করে ভাইয়াটা বাদ দিবে, মাওটা বাদ দিবে? আল্লাহ বুঝছেন কাহানি এমন করে পড়ে এটা, এই যে আমার পূজার যে মহারাজা আছে আমার মাঝের থাকিয়া মুসলমান গুলো বেশি অর্থ বাড়ি দিছে, জমি জমা দিছে, তাই না? ধনী বেশি আছে না মুসলমান গুলো, কত আদর করে রাখছিল, হ্যাঁ? এখন এই যে গন্ডগোল আসে গেছি, দাঁড়িয়ে দেখলি খেদাও আশা থাক মুসলমানক খেদাও, মুয়ের কাছে খেদাও, মুসলমানক খেদাও, রাজবংশীকে খেদাও, তোমাকে খেদাও, রাজবংশী খেদাও, খেদা খাই তোমরা মুসলমান গুলো খেদা খাই তোমার কিছু না, এখন রাজবংশী গুলো তোমার খেদা খাওয়া নেই তোমার কিছু না, এখন খেদেয়া কাক খুবই এটা করুন, কাক খুবই বিল্ডিং কাজ থাকে, হ্যাঁ বাংলাদেশ চাকরি বাকরি কাজ করে, বাংলাদেশ ডিএমএসপি অফিসে কাজ আছে, পুলিশ প্রশাসন কাজ আছে, বললে না আছে, হ্যাঁ তো যাইবেন কোর্টে কোনা যাইবেন তোমার বাংলাদেশ গেলে তো গুলি করলে ওটা নিয়ম আছে, ওটা কোনো গেলে তোমার জেল হবে, ভারতও তো আসলে জেল হবে, তো বাংলাদেশে ভারতও তো আসলে জামাই, এই বেইমান গুলো সংবিধান সম্বন্ধে জ্ঞান আছে? ভারতবর্ষ থেকে হিন্দু যদি আসে হলো জামাই, হ্যাঁ ভাই পুজো না করে সব বন্ধ, অনুপ্রবেশকারী আসলে ধরিয়ে জেল খাটা লাগবে, জেল খাওয়া লাগবে, তার দণ্ড হবে, করে করে গন্ডগোল আছে না নাই?
তাহলে ভাই এখন বিদেশি যদি খেলা লাগে ওই কথা আমি কইছি গভর্নমেন্ট বিদেশি খেদাইলে ওই নাগরিকত্ব প্রমাণপত্র আমার মাসে কি করাও আমরা বাংলাদেশি তোর কথাই না শুনে মাথাতে না ঢুকে তোমার মাথাতে না ঢুকে দেবা ঢুকবে কেন করিয়া আমাকে পুকটি না আসো তাহলে তো উপায় নাই সারাদিন পাতার পুকটি শুকাও বাড়ি ধরা আসলো যতক্ষণ নিন্দা নেই ততক্ষণ শুকাও আমি তা সময় কটে কোনা সারাদিন শুতে কি করু ক্যান্সার হাই হাই এলে না বাবু তত খাবার পাবো না এক সন্ধ্যা যদি ভাত খাওয়া ভাইরাস না বেশি গেল হ্যাঁ মুশকিল আছে সেই জন্যে আমরা জানি না কৃষি প্রণালী অত্যাধুনিক প্রণালী হয়েছে কমার্শিয়াল মাইন্ডটা আমার নাই কৃষি মানুষই যদি আবাদ করেন তাহলে বিক্রি করে ব্যবসা শিখা নাকি আমাকে ব্যবসা শিখে এই ঠেকার মানুষই এলাকার মানুষই যে কোনো আবাদ করে সানিমারি হাট পেতলা হাট হ্যাঁ নয়া হাট ডাঙার হাট ইয়ের বেশি দাম হয় আর যেখানে দাম বাড়ি তোর আবাদ তোর যেখানে দিবে সেখানে তুই তোর বাপেরও তখন বেশি সাইজ করতে পাগল ভালো দিন নাকি আমার তোর দামে আমার